আমরা আমাদের এই সমস্ত প্রসঙ্গগুলি সবাই মিলে, যত আদিবাসী সংগঠন আছে সবাই মিলে আমরা তাদের কাছে উত্থাপন করতে পারি। এবং আমাদের এই এলাকার মানুষের একটা সুযোগ আছে, সেই সুযোগটা হলো যে বর্তমানে আমাদের যিনি সংসদ সদস্য তিনি একই সময়ে তিনি পার্লামেন্টের এখন তো ভারপ্রাপ্ত স্পিকার আর এমনিতে উনি ডেপুটি স্পিকার। সুতরাং একটা সাংবিধানিক পর্যায়ে তিনি পৌঁছে গেছেন ব্যক্তি হিসাবে। সুতরাং তার কাছে আমরা সবাই মিলে এটা তুলে ধরতে পারি যে এইটা একটা ঐতিহাসিক সুযোগ আপনার সামনে। আপনি আমাদের যেহেতু এখন সংবিধান সংশোধনী প্রক্রিয়া শুরু হয়েছে, সুতরাং আপনার এলাকার জনসাধারণ আদিবাসী সম্প্রদায় আপনাদেরকে ভোট দিয়েছে, সুতরাং সেই হিসাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের রাষ্ট্রকে আরো গণতান্ত্রিক, সহনশীল এবং বৈচিত্র্যময় করার জন্য আপনি আমাদের আদিবাসী হিসাবে স্বীকৃতিটা আপনার প্রভাব ব্যয় করে সেইটা আগামীতে নিশ্চিত করবেন, সেই আহ্বান আমরা আপনার কাছে জানাচ্ছি। সুতরাং সেই জায়গাটা আমরা আমাদের কাজ করতে হবে এবং আমি মনে করি আরো অনেক কিছু কাজ করার আছে এবং সেই ক্ষেত্রে এখানে অনেক আলোচনা। আন্তর্জাতিক দিবসের দিনে আমাদের বাংলাদেশে আদিবাসীদের একটাই দাবি, সাংবিধানিকভাবে আমাদের স্বীকৃতি। আমাদের আদিবাসী স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আপনারা আমাদের ডাকে সব সময় সাড়া দিবেন। আমরা আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে।